ঢাকার ১ আসন দোহারের জয়পাড়া বাজারে ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ হারুন মাস্টার হত্যার বিচার ও মাদক অস্ত্র বিরোধী অভিযানের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদের উদ্যোগে দোহার উপজেলার কেন্দ্রস্থলে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দোহার উপজেলার প্রিয় শিক্ষক হারুন মাস্টার হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মিছিলটি দোহার উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে জয়পাড়া থানার মোড় ঘুরে দোহার থানার সামনে এসে শেষ হয়। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং পরে মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। থানার ইনচার্জ মোহাম্মদ হাসান আলীর অফিসের সামনে গিয়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে হারুন মাস্টার হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা শুরু না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সাথে তারা প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল এবং দেশবিরোধী দুষ্কৃতকারীদের রোধে প্রশাসনের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও দোহার সেনাবাহিনীর ক্যাম্পে সেনা সদস্যের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, যেমনভাবে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, তেমনইভাবে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধ জগৎ যারা হারুন মাস্টারকে খুন করেছে তারা হয়তো ভেবেছিল হারুন মাস্টারকে দুনিয়া থেকে সরিয়ে দিলে সব শেষ হয়ে যাবে, কিন্তু এই অপরাধ জগৎ একবারও ভেবে দেখেনি এই হারুন মাস্টারের অসংখ্য ছাত্র তার জন্য এই রাজপথে আছে। আমি তার একজন ছাত্র হিসাবে এই হারুন মাস্টারের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই রাজপথে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা এই রাজপথে থাকবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কলম ওই অপরাধের অস্ত্রস্থায় শক্তিশালী, আপনাদের লেখনের মাধ্যমেই আসল প্রকৃত খুনি বের হয়ে আসবে। আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, প্রকৃত অপরাধীদের ধরে হারুন মাস্টার খুনিদের আমরা বিচারের দাবি জানাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষায় জাতি নিয়োগ রইল, আর এই মেয়েদের যিনি বা যারা সোজা করার কারিগর তারাই হলেন শিক্ষক। হারুন স্যার একজন শিক্ষক ছিলেন, তার সাথে সে একজন রাজনৈতিক নেতা ছিলেন। হারুন স্যার বিহারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে প্রধান উপদেষ্টা। এই হারুন স্যার ফ্যাসিস্ট হাসিনার আমলে বারবার নির্যাতিত, সে খুনের শিকার হয়েছেন, সে জেল জুলুমের শিকার হয়েছেন। তার মতো একজন ত্যাগী নেতা নয়বাড়ি ইউনিয়নে 1000 বছরে আর একজন হবে না। এই হারুন স্যারের গায়ে রক্ত কেন? এই হারুন স্যারের শরীরে কারা আঘাত করেছে? এই সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করতে হবে। দোহার থানা প্রশাসনের কাছে আমাদের একটাই আকুল আবেদন, আমরা আপনাদের শ্রদ্ধার সাথে অনেক বলেছি, আজকে 10 দিন আমরা আলটিমেটাম দিতে চাই। খুব দ্রুত হারুন স্যারের হত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। দিতে পারি হারুন স্যারের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। হারুন স্যারের রক্ত, আমার স্যারের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। হারুন স্যারের রক্ত। আমি আবার বলছি প্রশাসনকে, আমাদের এই যারা হারুন স্যারকে খুন করেছে অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। সম্মানিত সংগ্রামী জনতা, আমরা সকলে অবগত আছি, গত 5ই আগস্ট আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। এই সংগ্রাম আমাদের শিক্ষা দিয়ে গেছে বাঙালির জাতীয়তাবোধের এক অনন্য পরিচয়, আমাদের দিয়ে গেছে এক অনন্য একতার উদাহরণ।
যে একতাবদ্ধের জায়গা থেকে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে সক্ষম হয়েছি। এবং আমাদের এই হারুন স্যারের মৃত্যুর জন্য যারা যারা দায়ী, যে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে দায়ী থাকুক, তাদেরকে সকলকে আপনারা আইনের আওতায় আনুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কি হলো আমি প্রশ্ন রাখতে চাই, রাজনীতির জন্য যদি মানুষ মারতে হয়, এমন রাজনীতি করাচ্ছে ভিক্ষা করা ভালো। এবং সেই সাথে আরো বলবো, দোহারের শান্তি রক্ষার্থে সকল দল মত সকল কিছু ভুলেছে, ঐক্যের সাথে আমাদেরকে কাজ করতে হবে। কেননা এই দোহার আমাদের, এই দোহারে অন্য কে এসে বসবাস করবে না। তাই বলবো, যারা থানায় দালালি করে এবং এই জুলাই ঐক্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যে ঐক্যবদ্ধ ছিল সেখানে তারা ঐক্যের বিনষ্ট করছে, তাদেরকে কঠিন হাতে প্রতিহত করা হবে ভবিষ্যতে। এই বাংলাদেশে যেমন ছাত্রী আজকে তাদের কৃতকর্ম সহযোগীদের জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাই বলবো নব্যকে যদি ফ্যাসিস্টের রূপ ধারণ করে তাদেরকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই বাংলায় শুধু মূলত থাকবে যারা দেশ এবং দেশের জন্য কাজ করে। একজন জাতির বিবেক মারা গেছে, আমরা সেই বিবেকের দায়ে এখানে প্রতিবাদ জানাইতে আসছি। কালকে যদি জামাতের লোক মারা যায়, শিবিরের লোক মারা যায়, এনসিপি মারা যায়, অধিকার মারা যায়, আমরা কথা বলবো। মানুষ মারা গেছে, মানুষের দায় ও দরদ আমাদের মধ্যে আছে। এই দায় দরদ যাদের নাই, রাস্তা ছাইরা মঙ্গলবারে দিল্লি যান, আপনাদের রাজনীতি এই বাংলায় মানায় না, অন্তত 24-এর পরে মানায় না। যেমনি ভাবে জুলাইয়ের পূর্বেও পুলিশ যে আচরণ করেছিল, তারা একই আচরণে ফিরে গেছে। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, প্রশাসন 3000 শহীদের রক্তের বিনিময়ে আপনারা টিকে আছেন। 24-এর স্বাধীনতার পরে বাংলাদেশের প্রত্যেকটা থানা পুরাই দেওয়ার কথা ছিল, এই দোহার থানা পুরাই দেওয়ার কথা ছিল। এইখানে যারা দাঁড়িয়ে আছে তারা সহ সম্মিলিত জুলাই যোদ্ধারা থানা পুরাইতে দেয় নাই, ওই ইতিহাস ভুলা দেয় না। বলতে চাই, এই দোহার থানায় কখনো ককটেল ফুটিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মারামারি হয়েছে কিনা সেটা দেখার বিষয়, কিন্তু এই সরকারের আমলে, এই তৃণমূল সরকারের আমলে এই ঘটনা ঘটেছে। যাই কর্মী হোক না কেন, হোক বিএনপি, হোক এনসিপি, হোক ইনকিলাব মঞ্চ, হোক জামাত, সে যাই হোক, আমরা জুলাই যোদ্ধারা মরে যাই নাই, মরে যাই নাই। আমরা যখন আন্দোলনের নেমেছিলাম, আমাদের সামনে একটাই জিনিস খোলা ছিল, সেটা হচ্ছে কাফনের কাপড়, মৃত্যু, শহীদের জীবন, শহীদের মরণ। ঐক্যকে ধ্বংস করলো, তাদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ আবার নামবো, নামবে, আবার সেই আন্দোলন হবে, আবার স্লোগান হবে, আবার আমরা হয়তো রক্ত দিব, আমি অথবা আমার সহযোদ্ধারা হয়তো আমার কেউ খুন হবে, আরো খুন হয়েছে, আরো অনেকেই খুন হয়েছে।